বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। বাড়িতে বসে অতি সহজে কি করে আমরা মেহেদি পাতার হেয়ার প্যাক তৈরি করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা প্রত্যেকেই চুলের যত্ন নিতে চাই, চুল সুন্দর থাকুক সেটা আমরা প্রত্যেকেই চাই, কিন্তু বিভিন্ন কারণে আমাদের চুল পড়ার সমস্যায় আমরা প্রত্যেকেই জর্জরিত থাকি। তাই মেহেদি পাতার উপকারিতা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। মেহেদি পাতা দিলে চুলের গোড়া শক্ত হয়, চুল ঝরঝরা হয়, চুল সিল্কি হয়, চুলের বেশ ভালো গ্রোথে হয়। আমাদের দেখা যায় অল্প বয়সে চুল পেকে যায়। মেহেদি পাতা যদি আমরা ব্লেন্ড করে মাথায় দিই তাহলে দেখা যায় আমাদের চুল পাকাটা অনেকটা কমে গিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই অতি সহজেই ঘরে বসে আমরা কি করে মেহেদি পাতার হেয়ার প্যাক তৈরি করে নিজের চুলের যত্ন নিজেই নিতে পারি। আমি সুখী ইউনিক টিপসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে। আশা করি টিপসটা আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। মেহেদি পাতার হেয়ার প্যাকটি তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম একটা ডিম আর লেবু। মেহেদি পাতাটা ব্লেন্ডার করার আগে বন্ধুরা আপনারা অবশ্যই এটা পরিষ্কার করে নেবেন। আমি এটা আগেই পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এটাকে ব্লেন্ডার করে নিব। পাতাগুলো ধুয়ে আমি এগুলো ব্লেন্ডার করার জন্য নিয়ে নিচ্ছি। পাতাগুলো ব্লেন্ডার করার সময় আমি কোনো এক্সট্রা জল মিক্স করব না। বন্ধুরা, আমি মেহেদি পাতাগুলো ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এর সাথে ডিম মিক্স করে নিব। ডিমের আমি হলুদ অংশটা মিক্স করব না, আমি শুধু সাদা অংশটা ইউজ করব। আপনাদের একটা কথা বলে রাখি, যাদের মেহেদি পাতা দেওয়ার পর চুল একটু উস্কো খুস্কো হয়ে যায় তারা অবশ্যই ডিমের কুসুমটাও ইউজ করবেন। আর যাদের চুল মেহেদি পাতা দেওয়ার পর ঠিকঠাক থাকে, উস্কো খুস্কো কোনো ভাব আসে না, তারা শুধু ডিমের সাদা অংশটা ব্যবহার করলেই চলবে। আমি ডিমের শুধু সাদা অংশটাই ব্যবহার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি শুধু ডিমের সাদা অংশটাই ঢেলে নিলাম। আপনারা যদি চান ডিমের হলুদ অংশটাও দিতে পারেন, কিন্তু আমি শুধু সাদা অংশটাই নিয়ে নিলাম। তারপর আমি এখানে এক টুকরো লেবুর ব্যবহার করলাম। লেবু আমাদের চুলের গোড়ার জন্য কত উপকারিতা আছে সেটা আপনারা সবাই কম বেশি জানেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিম আর লেবুর রসটা মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করার পর যদি আমরা চুলে দিই তাহলে আমরা এর রেজাল্টটা অনেক ভালো পাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এটা মাথায় দেওয়ার পর কমপক্ষে 30 মিনিট রেখে দিতে হবে। 30 মিনিট পর চুলগুলো ভালো করে ওয়াশ করে নেওয়ার পর মাথায় অবশ্যই শ্যাম্পু করবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে বন্ধুরা, আজকে এতটুকুই, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।